পরিবারের সাথে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। তবে বাস টার্মিনালগুলোতে তেমন একটা ভিড় নেই। এদিকে ঈদের 2-3 দিন আগের টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। ঈদযাত্রার আরও খবর জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন। ঈদযাত্রা কেমন হচ্ছে এবার, আর যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? স্বামী আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ঈদযাত্রা যেটি সেটি আসলে শুরু হলেও বাস্তব যে চিত্র সেখানে আমরা দেখছি এখন পর্যন্ত কিন্তু আসলে দূরপাল্লার যারা যাত্রীরা রয়েছেন সে অর্থে আমরা ভিড় কিন্তু এখন পর্যন্ত দেখছি না, যেহেতু আগামীকালকে শনিবারও আসলে বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো খোলা থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এরপরে 25 তারিখ থেকে ছুটি শুরু হবে। এই জন্যই কিন্তু স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেই ভিড়টা এখন পর্যন্ত চোখে পড়ছে না, অর্থাৎ স্বাভাবিকভাবেই যে চিত্র দেখা যায় সেই চিত্রই কিন্তু এখন কাউন্টারগুলোর মধ্যে দেখা যাচ্ছে। আমরা কথা বলেছি বিভিন্ন কাউন্টারে এবং সেখানে দেখেছি আসলে ঈদের বেশ কয়েকদিন আগের, অর্থাৎ হচ্ছে ঈদের একদম শেষ সময়ে যে টিকিটগুলো রয়েছে সেই টিকিটগুলোর জন্য মূলত আসলে যাত্রীরা আসলো। তারা অভিযোগ করছে যে একটা কৃত্রিম সংকটের কথা বলছেন এবং চড়া মূল্যের অভিযোগও দু একজনের কাছ থেকে শুনেছি। তারা বলেছেন যে আসলে ঈদের একদম শেষ সময় টিকিটগুলোতেই তাদেরকে এই ভোগান্তিতে পড়তে হচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছে। কিছুক্ষণ আগে আমরা গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে গিয়েছিলাম, সেখানেও ঠিক একই চিত্র দেখেছি, ভিড় নেই, স্বাভাবিকভাবে একটা অলস সময় পার করছিল যারা ক্রেতারা রয়েছেন। তবে এখন পর্যন্ত তারা বলছেন যে দূরপাল্লা বলতে খুব ঢাকার কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে সেখানে স্বাভাবিকভাবে যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে বিশেষ বাস বা স্বাভাবিকভাবেই যেমন ভিড় আমরা দেখতে পাই প্রত্যেকটা ঈদের সময়, সেই ভিড়টা কিন্তু আমরা এখন পর্যন্ত সেখানে দেখতে পাচ্ছি না, অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই কিন্তু আসলে যারা যাত্রীরা রয়েছেন তারা আছেন। তবে এই অভিযোগের মধ্যেও তাদের একটাই কথা, আসলে কোনো ধরনের যেন কৃত্রিম সংকট তৈরি না হয়, সঠিক তদারকি হয়, নজরদারির মাধ্যমে শেষ মুহূর্ত পর্যন্ত যেন একদম নির্ঝঞ্ঝাটে এবং ভোগান্তিমুক্তভাবে যেন তারা ঈদযাত্রা করতে পারেন। তো এই বিষয়টি বা এই প্রত্যাশাই আসলে যাত্রীরা যারা রয়েছেন তারা করছিলেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ সামনে। ঈদযাত্রার খবর জানাতে গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন আতিক মেজবা। এবার